২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬.৭%, অর্থাৎ সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১% পয়েন্ট কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জন্য ৫.৬% জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS এর সাময়িক হিসাবে দেখানো হয়েছে ৫.৮%। বিশ্বব্যাংকের হিসেবে ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ৭.১% জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০২১-২২ অর্থবছরে। পরের বছরই তার নামে ৫.৮%। আর ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৫.৯% প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করে বিশ্বব্যাংক, অর্থাৎ বছর ব্যবধানে ০.২% পয়েন্ট প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের মতে আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি হার কিছুটা কমতে পারে, ফলে ব্যক্তি খাতে ভোগ বাড়বে। একই সঙ্গে বড় প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করবে। পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সম্ভাবনাও দেখছে বিশ্বব্যাংক, ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমতে পারে বলে জানায় সংস্থাটি। তবে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনের ঝুঁকিও দেখছে বিশ্বব্যাংক। জানায় প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলে তার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। এছাড়া ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি সহ নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন। ২০২৩-২৪ অর্থবছরে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ২.৬% হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পরবর্তী অর্থবছরে যা ০.১% পয়েন্ট বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, ২০২০ সাল থেকে মহামারী, ভূরাজনৈতিক দ্বন্দ্ব, মুদ্রাস্ফীতি এবং আর্থিক সংকীর্ণতায় ভুগছে বিশ্ব অর্থনীতি। অবশেষে কিছুটা হলেও গতি এসেছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। ২০২০ সালের আগের অবস্থায় ফেরা না হলেও বর্তমানে কিছুটা স্থিতিশীল হয়েছে অর্থনীতি। করুণ পরিস্থিতি অবসানের ইঙ্গিত মিলছে। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৬%, যা ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রাক্কলন করা হয়েছে ৬.২%, অর্থাৎ বছর ব্যবধানে দক্ষিণ এশিয়ার অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি কমতে পারে ০.৪% পয়েন্টে। পরবর্তী অর্থবছরেও এই অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি ৬.২% অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় বিশ্বব্যাংক। দাতা সংস্থাটির হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ভারতে। অন্যান্য দেশের মধ্যে ভুটানে ৫.৭%, নেপালে ৪.৬% এবং পাকিস্তানে ২.৩% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।